বৌদি, তুমি সত্যি সত্যি আমার জন্য টিফিন রান্না করেছ? তুমি আসার আগে কেউ কখনো আমার জন্য টিফিন করে দেয়নি। দেখে ভালো লাগলো। তোমার রান্না আমি পেট ভরে খাবো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নি। আমি রাতে এসে জানব কেমন হয়েছে। এখন আমি তবে আসি। দেখেছ তো বৌদি, দিদি আজকে খুব খুশি হয়েছে। আদর ভালোবাসা পেলে খুশি তো সবাই হবে, বলো? কিন্তু তোমার মুখটা এরূপ হয়ে আছে কেন বৌদি? তোমার কি মন খারাপ? আমাদের বাড়ি এসে তোমার ভালো লাগছে না? নাকি বাড়ির কেউ তোমার কিছু বলেছে? এই বাড়িতে তোমরা যেমন আমাকে ভালোবাসো, তেমন তোমাদের বাকি দুই বোন আমাকে খুব কষ্ট দেয়। আজ আমি রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম বলে আমাকে খুব অপমান করে বলেছে যে আমার হাতের রান্না নাকি এই বাড়ির কাজের লোকেরাও খায় না। কি বললে বৌদি? তোমাকে ওরা এই কথা বলেছে? তুমি ও তো ভেবো না গো, সব ঠিক হয়ে যাবে একদিন। না বৌদি, তুমি জানো না, ওরা এমনি। আমরা দুই বোন যেমন ভালো, ওরা দুজন তেমনি কুচুটে। এক মায়ের পেটে বোন হলেও কি হবে, ওরা সব সময় মনে হিংসে নি। ওদের নিজের ভুল একদিন ঠিক বুঝতে পারবে, তখন নিজেরাই ক্ষমা চেয়ে নেবে। কি আর করা যাবে? তোমরা তো ভালোবাসো, তাহলে হবে। না, এর উত্তর দিতে হবে আমাদের। কিন্তু কিভাবে দেবে? যেই রান্না দিয়ে ওরা তোমায় অপমান করেছে, সেই রান্না দিয়ে দেখাবে যে তুমি সব পারো। কিন্তু তুমি কি করতে চাইছো? আমাদের গ্রামে কত অভাবী মানুষ আছে। আমরা যদি দুজনে মিলে রান্না করে একটা দোকান দিই, তাহলে তারাও খেতে পারবে আর আমাদেরও হাতে দুটো পয়সা আসবে। কি বলো বৌদি? বাহ, এটা তো ভালো বুদ্ধি। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। বেশি দেরি করব না। যত দেরি করব তত ওরা তোমায় অপমান করার সুযোগ পাবে। কাল থেকেই আমরা শুরু করব। এখন চলো, তোমার ঘরে গিয়ে একটু দুজনে গল্প করি। এরপর কি হলো সেটা দেখতে হলে পার্ট 2 দেখতে হবে। আমাদের গল্পগুলি ভালো লাগলে লাইক করে দেবেন, আর এমন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গল্প মিস না হয়ে যায়।